আমরা যখন ইঁদুরের নাম শুনি মাথায় আসে নষ্ট হওয়া কাপড়, শস্য ধ্বংস বা সেই চেনা হকারদের ডাক। ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনেন তাড়াতাড়ি, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর বাসন নাই, ধরা পড়লে যাবি। কিন্তু বিজ্ঞানীরা বলছে এরা মানুষের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে সফল স্তন্যপায়ীদের মধ্যে একটি। তারা আমাদের মিরর স্পেসিস, আমাদের জীবনযাত্রার প্রতিচ্ছবি। দুই মেরু বাদ দিলে পৃথিবীর প্রায় সব জায়গায় এদের দেখতে পাওয়া যায়। চলুন জানি আজকের সহজ কথায় কিভাবে এরা এত সফল প্রাণী হয়ে উঠল। আমাদের অঞ্চলে বেশি চোখে পড়ে কালো ইঁদুর, বাদামি ইঁদুর, হাউস মাউস ও ধান ক্ষেতের বড় ইঁদুর, ব্যান্ডিকোট র্যাট। আর একটি জিনিস মনে রাখবেন, সূচো দেখতে ইঁদুরের মতো হলেও এরা কিন্তু আলাদা প্রাণী। জেনেটিক তথ্য অনুযায়ী কালো ইঁদুরের আদি নিবাস ছিল দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দো মালয়ান অঞ্চলে। অন্যদিকে বাদামি ইঁদুরের উৎপত্তি হয়েছে উত্তর চীন ও মঙ্গোলিয়ার বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে। বর্তমানের কালো ও বাদামি ইঁদুর একে অপরের থেকে আলাদা হয়েছিল প্রায় 2 থেকে 3 মিলিয়ন বছর আগে। মানুষের সাথে বসবাস শুরু করার আগে তারা মূলত জলাশয়ের ধারে গর্ত খুঁড়ে বাস করত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্ব ভ্রমণে প্রথম বের হয় কালো ইঁদুর। তাদের আরেক নাম শিপ র্যাট বা রুফ র্যাট। প্রায় 3000 বছর আগে তারা পৌঁছায় মধ্যপ্রাচ্যে, আর সেখান থেকে রোমান সাম্রাজ্যের শস্য বাণিজ্যের সাথে ইউরোপে ছড়িয়ে পড়ে। তারা দারুণ ক্লাইম্বার, গাছ, ছাদ ও বিল্ডিংয়ের উপরের দিকেই তাদের বাস। কিন্তু একটা টুইস্ট আছে, রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে তাদের সংখ্যাও কমে যায়, যতক্ষণ না মধ্যযুগে বাণিজ্য আবার জেগে ওঠে। আর হ্যাঁ, 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের মতো জাতিদেশ জাহাজে চড়ে তারা প্রথম পৌঁছে যায় আমেরিকায়। বাদামি ইঁদুরের বৈজ্ঞানিক নাম রোটাস নরভেজিকাস হলেও তারা আসলে নরওয়ের প্রাণী নয়। 18 শতকের এক ভুল ধারণা থেকে এই নামকরণ হয়েছিল। তারা ইউরোপে আসে অনেক পরে, 1300 থেকে 1800 শতাব্দীর মধ্যে, আর আমেরিকায় পৌঁছায় 1720 থেকে 1730 দশকে। তারা ছিল আকারে বড় এবং বেশি অ্যাগ্রেসিভ, আর মাটির নিচে থাকতে পারদর্শী। ড্রেন ও বেসমেন্ট এই জায়গাগুলো তাদের রাজ্য হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা খেত হাই ক্যালোরির খাবার, বিশেষ করে মাংস খেতে পছন্দ করত। এই খাদ্যাভ্যাস ও শক্তির কারণে তারা কালো ইঁদুরে কোণঠাসা করে ফেলে এবং আজ শহরগুলোতে বাদামি ইঁদুরই সবচেয়ে বেশি দেখা যায়। বিজ্ঞানাগারে সবচেয়ে বেশি ব্যবহৃত ইঁদুর হলো ব্রাউন র্যাট। তাদের গবেষণার জন্য বিশেষভাবে প্রজনন করা হয়। তাদের শরীর ও মস্তিষ্ক মানুষের সাথে অনেক মিল থাকায় বিজ্ঞানীরা সহজে বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করতে পারেন। ক্যান্সার গবেষণা থেকে শুরু করে ভ্যাকসিনের পরীক্ষা, সবখানেই বাদামি ইঁদুরের ল্যাবরেটরি সংস্করণ যেমন উইস্টার র্যাট ব্যবহৃত হচ্ছে। 1906 সাল থেকে এরা আনুষ্ঠানিকভাবে গবেষণাগারের অবিচ্ছেদ্য অংশ। আজ আটলান্টিকা বাদ দিলে পৃথিবীর প্রায় সব মহাদেশেই বাদামি ইঁদুর ছড়িয়ে পড়েছে। তারা আমাদের বিষ সহ্য করার ক্ষমতা অর্জন করেছে এবং শহরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদের শরীরের গঠনও পরিবর্তন করে ফেলেছে। ইঁদুরকে আমরা আপদ মনে করলেও ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় তারা আমাদের তৈরি করা সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষের অস্তিত্ব যতদিন থাকবে, আমাদের এই রোডেন্ট শ্যাডো বা ইঁদুর সঙ্গীরাও সম্ভবত ততদিন আমাদের সাথেই থাকবে।